বর্তমান সময়টা হচ্ছে এমন যে মানুষ কোনো একটা জিনিস বা ঘটনা পেলে সেটা নিয়ে এমনভাবে হুমড়ি খেয়ে পড়বে যে সেটাকে ভাইরাল করে ফেলে। আর ভাইরাল হওয়ার পর ওই টপিকটা ওই সময় ট্রেন্ডিংয়ে থাকে। তো কিছুদিন ওই ট্রেন্ড চলার পর যখন দেখে পাবলিক আর সেটাকে গিলছে না, তখন নতুন উদ্যমে মানুষ আবার নতুন করে নতুন কিছু নিয়ে হুমড়ি খেয়ে পড়ে আর আবার সেটাকে ভাইরাল করে। এসব দেখে আমার কাছে ব্যাঙের জীবনচক্র বা পানিচক্রের মতো এই বর্তমান যুগটা বা সময়টাকে ভাইরাল চক্র মনে হয়। আমি মটকা চিকেনটা তৈরি করছি, যদিও বর্তমানের ভাইরাল টপিক হচ্ছে কেক, আর এটাও কিছুদিন ট্রেন্ডে থাকবে। তবে আমার এই ভিডিওটা করা যখন মটকা চিকেন বা হান্ডি বিফ খাবারটা ট্রেন্ডিংয়ে ছিল তখন, কিন্তু আমাদের এই ভাইরাল চক্রের সাথে পেরে উঠছিলাম না, তাই ভিডিওটা করলেও আপলোড করতে পিছিয়ে গেছি আমি। তো যাই হোক, ট্রেন্ডিংয়ের আরেকটা রুলস হচ্ছে শুধু ভাইরাল হলেই হবে না, সেটাকে নিয়ে মাতামাতিও করতে হবে। তাই তখন ওই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে আমিও বাসায় মটকা চিকেন করেছিলাম। আর নতুন কিছু পেলে সেটাকে একবার ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, এটা হয়তো অনেকেই করেন। আর নেক্সট ভিডিওতে থাকবে ভাইরাল কেকের রেসিপি, তো সেটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল বাটনটি অন করে রাখুন। এখানে আমি হাঁড়ির ভিতরে মাংসটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে রাখবো। এটাকে আমি আটা বা কোনো কিছু দিয়ে সিল করছি না, কারণ যেহেতু এটা মুরগির মাংস, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকনা দেওয়ার পর যখন দেখলাম পাশ দিয়ে কোনো বাতাস বের হচ্ছে না, তো এভাবে রেখে দিলাম। আর এই দিকে একটা শেলফ বানাচ্ছিলাম মশলা রাখার জন্য। এই শেলফগুলোর বাইরে দাম হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা, আর আমার খরচ পড়েছে মাত্র 450 টাকা। তবে এর চেয়ে বড় কথা হচ্ছে ভাড়া বাসায় এক এক বাসার রান্নাঘর এক এক রকম। অনেক সময় কেনা শেলফগুলো মনের মতো সাইজ হয় না, তাই এটা আমি আমার রান্নাঘরের যে দেয়ালটাতে আর কি রাখতে চাচ্ছি সেই দেয়ালের মাপ অনুযায়ী এটা তৈরি করছি। আর এখানে যে বোর্ডটা আমি এনেছি সেই বোর্ডটা দিয়ে আমার 2টা সেলফের মতো হয়েছে, না একটা বড় সেলফ এবং আর একটা ছোট তাকের মতো হয়েছে। তো আমি সবগুলো তৈরি করার পর একবার আপনাদেরকে দেখিয়ে দেব। বানানো শেষ হওয়ার পর আমি কালারিং করার জন্য এটাকে স্প্রে করে নিয়েছি। তো একটা স্প্রের বোতল হচ্ছে যে কালারিং স্প্রেগুলো রয়েছে, এটা 150 টাকা। একটা বোতল দিয়ে আমার 2টা কাভার হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই দেয়ালটাতে বসানোর জন্যই আসলে আমি এটাকে দোকান থেকে সেই মাপ দিয়ে কেটে নিয়ে আসছি, যেটা আসলে অনলাইনে বা আমি বাইরে দেখেছি আমার দেয়ালের থেকে একটু জানালার দিকে চলে যায়, তাই আসলে আমি ওগুলো আর কিনতে চাচ্ছিলাম না। আর বাড়তি যেই কাঠটুকু ছিল ওটা দিয়ে আমি এরকম তাক বানিয়ে নিয়েছি। এই কর্নারে গ্রাইন্ডার মেশিন বা হিটার মেশিনটা রাখার জন্য হচ্ছে আমি কর্নারে যেই মাপটা সেটা দিয়ে এটা তৈরি করেছি। এই দিকে আমার মটকা চিকেন রেডি, এবার সেটাকে সার্ভ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভাইরাল কেকের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।